আসসালামু আলাইকুম। আপনারা সবাই শর্ট সিলিন্ডার খুঁজেন। শর্ট বলতে মানে লম্বা সিলিন্ডার। এক্সিও গাড়িতে কিন্তু 100 সিলিন্ডার বা 90 সিলিন্ডার লম্বাটা কিন্তু বসে না, শর্টটা খুঁজেন। এখন শর্ট সিলিন্ডার কিন্তু আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই বাইডার আমরা সিলিন্ডারটা দিছি ওনার এক মাস আগে অ্যাডভান্স দিছি 10,000, তারপরে এক সপ্তাহ আগে আবার 20,000 টাকা নিছি। হ্যাঁ, এক সপ্তাহ আগে 15-20 দিন আগে আমি 10,000 টাকা দিয়েছি, আর এক সপ্তাহ আগে 20,000 টাকা দিয়ে গেছি। এখন আফসার ভাই বোতলটা লাগাই দিছে, এখন রিটেস্ট করার পর আপনার আরেকটা প্রসিডিউর দিছি যে আপনি রিটেস্ট করবেন। রিটেস্ট করার পরে যদি কিছু হয় তাহলে আপনি আমার সিলিন্ডার আমার ফেরত দিয়ে যাবেন, ঠিক আছে? কারণ এই সিলিন্ডারগুলো আমরা কিন্তু ঢাকার বাইরে থেকে আনছি। এখন সবসময় কিন্তু এই মালগুলো পাওয়া যায় না, বা আমরা যদি কনভার্সন করি প্রত্যেক আপনার যদি আমরা 50-60 টাকা কনভার্সন করি একটা সিলিন্ডার পাওয়া যায়। এই শর্ট সিলিন্ডারটা দেখেন, এই সিলিন্ডার হচ্ছে ইকেসি দুবাই, আর এই সিলিন্ডারটা 100 লিটার 100 লিটার সিলিন্ডার, এবং এটা শর্ট সিলিন্ডার। এটা কিন্তু বড় লম্বা সিলিন্ডার হলে কিন্তু কখনোই বসবে না। আর এই সিলিন্ডারগুলা আপনার যে সময় আপনার সিলিন্ডার ইনপুট হয় প্রতি 100 সিলিন্ডারের ভিতরে সর্বোচ্চ 2 থেকে 3টা সিলিন্ডার আসে, যার কারণে এই সিলিন্ডারগুলো খুব শর্ট ক্রাইসিস থাকে। এখন আপনারা ফোন দিয়ে আপনারা অনেকে চান যে ভাই আমার এই একটা সিলিন্ডার দেন, ভাই এইভাবে দেওয়া সম্ভব না। যদি কোম্পানিতে অ্যাভেলেবেল হয় তখন পারবো, নতুন সিলিন্ডার যখন অ্যাভেলেবেল হইব। তাছাড়া আপনার এই সিলিন্ডারগুলো আপনারা অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স দিবেন, 1 মাস ওয়েট করবেন, তাহলে আপনার সিলিন্ডার কেবল দিতে পারবো, এছাড়া দিতে পারবো না, ঠিক আছে? এই বাইডারে আমরা 1 মাস পরে সিলিন্ডারটা হ্যান্ড ওভার করছি, ঠিক আছে? আপনাদের অনেকের ডিমান্ড এই শর্ট সিলিন্ডারগুলা, ঠিক আছে? 100, 80, 90, কিন্তু বাট আমরা এগুলা পাওয়া যায় না, দেখা মিলানো খুব কষ্ট, আপনাদের সময় নেই। কিন্তু যদি তাড়াহুড়া থাকে এই সিলিন্ডারগুলো আসলে মিলানো যায় না। আমরা মিলাইছিলামও কয়দিন আগে, একটা সিলিন্ডার আমরা ঢাকার বাইরে থেকে আনছি, কিন্তু আনার পর দেখি যে পাঁচ মানা। আপনারা অনেকেই কি হন যে ভাই আমি 20,000 30,000 টাকা দিয়ে সিলিন্ডার পাইতেছি, এই সিলিন্ডারটা খরচ করে গেছে প্রায় 60,000 টাকার মতো। আপনারা অনেকে বলেন যে ভাই আমরা 30,000 40,000 টাকা দিয়ে সিলিন্ডার পাওয়া যাচ্ছে। আমি একটা সিলিন্ডার আনছি ঢাকার বাইরে থেকে, সিলিন্ডারটা আনার পরে দেখি যে সিলিন্ডারটা পাঁচ মানা, মানে মেয়াদ শেষ কিন্তু মেয়াদ বাড়ানো। এই সিলিন্ডার তো আর দিতে পারি না, পরে এই সিলিন্ডার আবার ফেরত পাঠাইছি। এই বাইরে দেওয়ার কথা ছিল কি ভাই? হ্যাঁ, আমাকে দেওয়ার কথা ছিল। আরো সপ্তাহখানেক আগে বলছিল যে ভাই একটা সিলিন্ডার আসছে। পরে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পর বলতেছে আফসার ভাই বলতেছে যে এটা পাঞ্চ করা, এটা আপনাকে দেওয়া যাবে না। পরে উনি ওটা রিটার্ন করে দিছে, ঠিক আছে? তাহলে আপনারা সিলিন্ডার দেখলেই লাফাই করে কিনবেন না, রিটেস্ট তো করবেন মাস্ট। সিলিন্ডার দেখে নেবেন কোনো জায়গায় খোদাই করা বা লেখা চেঞ্জ করা আছে, ঠিক আছে? অনেক সময় লেখা চেঞ্জ করে ওটার উপর পাঞ্চ করে মেয়াদ বাড়ায় দিলে কিন্তু আসলে মেয়াদ বাড়লো না, এটা হলো ধোকাবাজি হলো। আর এই সব সিলিন্ডারগুলো আপনারা খুব অল্প টাকায় পেয়ে যাবেন। আপনারা অনলাইনে দেখবেন যে অল্প টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। আমি এক কাস্টমার ফোন দিছি, ফোন দেওয়ার পর আমি যে দাম বলছি উনি সাথে সাথে ফোন কেটে দিছে। তারপর আমি ফোন ব্যাক করছি, ভাই কি কারণে ফোনটা কাটলেন? উনি বললো যে ভাই আপনার দাম অতিরিক্ত বেশি চাইছেন। আমি ভাই অতিরিক্ত বেশি চাই নাই, আপনি হয়তো পাঞ্চ করা সিলিন্ডার খুব কম দামে পাইছেন, ঠিক আছে? ওটা 100% আপনার গাড়িতে বাস্ট হবে পাঞ্চ করা সিলিন্ডার, কারণ ওটা তো 20 বছর শেষ, এখন হলো এক্সপায়ার ডেটের মধ্যে চলতেছে, ওটা যে কোনো মুহূর্তে বাস্ট হয়ে যাবে। এই কারণে আপনারা প্রলোভন মানে অল্প দাম পাইয়া আপনারা কম দামি সিলিন্ডারগুলো আসলে কিনবেন না। বাজারে যাচাই বাছাই করবেন যে এই জাতীয় সিলিন্ডারগুলো এই মেয়াদে কত টাকা চলে, এটা খেয়াল করে তারপর কিনবেন। যেই দেখবেন যে আপনি অন্য জায়গা থেকে অনেক কমে পাচ্ছেন, তখনই বুঝতে পারবেন যে সিলিন্ডারটা আসলে কোনো ঝামেলা আছে, পাঞ্চ করা আছে। কম টাকার মধ্যে পাইলেই বুঝবেন যে এটার ভিতরে ঝামেলা আছে, পাঞ্চ করা আছে, ঠিক আছে? আমার অভিজ্ঞতায় বলে, তাহলে এইসব জিনিস থেকে সাবধান থাকবেন।